সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে PixelLab আপনি কিভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে PixelLab নিয়ে কোনো ভিডিও আর ইউটিউবে আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে না। শুধুমাত্র আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্য ধারণ করে দেখেন তাহলে PixelLabের A to Z আপনি শিখে যেতে পারবেন। PixelLab দিয়ে কীভাবে কভার ফটো তৈরি করতে হয়, ইউটিউবের কভার ফটো তৈরি করতে হয়, ফেসবুকের কভার ফটো তৈরি করতে হয়, কীভাবে ব্যানার তৈরি করতে হয়, কীভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, কিভাবে আপনি স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করবেন। এছাড়াও কিন্তু এক্সট্রা বোনাস হিসাবে থাকছে যে PixelLab দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু লং হতে পারে। আপনি যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে খুব সহজে PixelLab কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে যাবেন। চলুন দেরি না করে আমরা মূল কাজ শুরু করি। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে থেকে আপনাকে যেটা করতে হবে PixelLab যে অ্যাপ্লিকেশন সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। এর জন্য আপনাকে সার্চ করতে হবে PixelLab। ওকে, PixelLab টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আমি আজকের এই ভিডিওতে PixelLabের A to Z টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট দেওয়া আছে। আমি এখন এই টেক্সটের কাজ করব না, তাই এখানে যে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন, ডিলেট আইকন ক্লিক করে এটা আমরা ডিলেট করে দেব। অ্যাট ফার্স্ট আপনাকে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেখছেন, এই কালারটি আপনাকে রিমুভ করতে হবে। আপনি চাইলে এই কালারটি রেখে দিতে পারেন, আদারওয়াইজ আপনি যদি না চান তাহলে আপনি যে কোনো কালার একটি এখানে সেট করে দিতে পারেন। তার আগে আপনি এই যে PixelLab ব্যবহার করছেন, কী কাজে ব্যবহার করছেন সেটা আপনাকে মেনশন করতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমরা দেখতে পারবো যে এখানে কপি একটি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা ইমেজ সাইজ জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কাস্টম যে অপশন দেওয়া আছে, আমরা কাস্টম অপশনে ক্লিক করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। প্রোফাইল পিকচার যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। ইউটিউবের ব্যানার তৈরি করতে, ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে হলে আপনাকে ইউটিউব চ্যানেলে ব্যানার সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি ইউটিউব থাম্বনেলের জন্য PixelLab ব্যবহার করে থাকেন তাহলে আপনারা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন। গুগল প্লাস, কভার ফটো এবং টুইটার হেডার সাইজ, আপনারা যেই কাজের জন্য PixelLab ব্যবহার করবেন সেই সাইজটি আগে আপনাকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু এখন একটি ইউটিউবের থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি, তো আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। এরপরে যেটা করব এটা ওকে করে দেবো। ঠিক আছে, তাহলে ইউটিউব থাম্বনেলের জন্য যত বাই যত সাইজ দরকার সেটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে কালারটি সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমরা দেখতে পারবো যে ডান দিকে কালার অপশন দেওয়া আছে, আমরা কালারে ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনি মন মতন একটি কালার সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, মনে করেন কভার ফটোর আপনি অর্ধেক হোয়াইট রাখবেন, অর্ধেক ইয়েলো রাখবেন, সেটা করতে পারবেন। এর জন্য আমরা যেটা করব প্লাস আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু ডান দিকে বাম দিকে এটা কিন্তু মুভ করতে পারছি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এখান থেকে আমাদের যেটা করবে আমরা এখন এটা মুভ করে নেব। ঠিক আছে, এই অবস্থায় রাখবো। এখন বিষয় হচ্ছে কালার সিলেক্ট করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন যে কালার একটি অপশন দেওয়া আছে, সেই কালার লোগোর উপরে ক্লিক করবো। এখান থেকে আমরা কোন কালারটি নিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করে নেব। ঠিক আছে, সাপোজ আমি এই কালারটি নিচ্ছি, এখানে আমরা মন মতন কালারটি ডিপ নেব কি লাইট নেব সেটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এরপর আমরা যেটা করব ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেন প্রথম কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার দ্বিতীয় কালার এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু বিশাল লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে ডান দিকে আমরা কিন্তু এটা হচ্ছে গ্রিন কালার সিলেক্ট করে নিচ্ছি। এবার বাম দিকে কী কালার সিলেক্ট করব, তো এর জন্য আমাদের যেটা করতে হবে বাম দিকে এখানে একটু ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আবারও দেন কালারে চলে যাব। কালার থেকে আমরা যদি এটা রেড নিই, মনে করেন এটা রেড নিলাম, এরপর ওকে করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে রেড কালার তৈরি হয়ে গেছে। এখন এটা যদি আমরা ডান দিকে বাম দিকে একটু স্ক্রল করি, এখানে কিন্তু আমরা যদি এটা ডান দিক থেকে বাম দিকে নিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার বিভিন্ন ধরনের হচ্ছে, বিভিন্ন ধরনের একটি লেয়ার তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি, দেখুন আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা আপনারা সাজিয়ে নেবেন। ঠিক আছে, আমি মনে করেন যে এটা হচ্ছে মাঝখানে বৃত্তাকার লাল দিলাম। ঠিক আছে, সূর্যের মতন। তো আপনারা আপনাদের মন মতন একটি কালার এখানে সেট করে নিয়ে ওকে করে দেবেন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুন্দর কিন্তু একটি পতাকা আকৃতি হয়ে গেল। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে PixelLabের কিছু ফিক্সড কালার থাকে, সেই কালারটি সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে কালার একটি অপশন দেওয়া আছে, আমরা
কালারে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কালার আছে। এটা যদি হোয়াইট চান হোয়াইট হবে, এরপরে আপনি যেই কালার চাচ্ছেন সেই কালার হবে। আমি মনে করেন যে হোয়াইট এখানে সিলেক্ট করে নিব, তাহলে আমরা হোয়াইটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু হোয়াইট হয়ে গেল। এখন আমরা এটা টিক করে দেবো, তাহলে আমাদের সাইজ সিলেক্ট করা হয়ে গেল এবং হোয়াইট যে কালার সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। আপনি যদি মনে করেন যে আপনার যে কোনো একটি ছবি দিয়ে কালার করতে চাচ্ছেন, তাহলে আপনার যেটা করব, এখানে ফ্রম গ্যালারি একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটি ছবি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এই ছবিটি নিচ্ছি, দেখুন এই ছবিটি নিচ্ছি, কিন্তু এই ছবিটি কিন্তু চলে আসলো। এভাবে করে কিন্তু আপনারা ছবি নিতে পারবেন। যেহেতু আমি একটি ছবি আমি এখানে নিতে চাচ্ছি না, তাহলে আমাদের যেটা করতে হবে, আবার আমরা ডিফল্ট করে দিব, ঠিক আছে। এখান থেকে সেমভাবে আমরা হোয়াইট কালারটি করে নিচ্ছি। বন্ধুরা ওয়েট করুন। ওকে, আমাদের আগের অবস্থায় কিন্তু চলে আসলো। এখন বিষয় হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এখানে যদি মনে করুন যে কোনো ছবি দিতে চান, ঠিক আছে, মনে করুন একটি ছবি আমি এখানে অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমরা উপরে ডান দিকে দেখতে পারবেন যে প্লাস একটা আইকন দেওয়া আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রম গ্যালারি জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে একটি ছবি নিতে যাচ্ছি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে ইমো এইচডি এই ছবিটি নিতে যাচ্ছি, তো আমি এখানে এই ছবিটি নিলাম, এরপর দেন ওকে করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখানে মুভ করে ছোট বড় করে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে এই ছবিটি রাখছি, ঠিক আছে। এখানে রাখার পরে আমরা মনে করেন যে এখানে কিছু টেক্সট লিখব। এখন টেক্সট লেখার জন্য আমরা আবারও দেন প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আবারও পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। এরপরে দেন আবারও পেন আইকনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা বাংলা ইংলিশ যাই বলেন না কেন সেটা আমরা টাইপ করতে পারবো। ফর এক্সাম্পল এখানে লিখলাম কিভাবে ইমো ব্যবহার করা যায়। ওকে, এটা লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা ডান দিকে দেখতে পারবো যে ওকে একটি অপশন দেওয়া আছে, আমরা ওকে ক্লিক করব, ঠিক আছে। এখানে এটা কিন্তু আমরা মুভ করতে পারবো বিভিন্ন দিকে, ডান দিকে বাম দিকে শেক করে এটা মুভ করতে পারবো। এরপর আমরা এখানে এটা জুম করতে পারবো, রিসাইজ করে নিতে পারবো, ঠিক আছে। এখন এই টেক্সটের বিভিন্ন ধরনের কাজ করা যায়, সেই কাজগুলো কি কি আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা যদি আমরা কপি করতে চাই, তাহলে এখানে কপি অপশন দেওয়া আছে। এখানে কপিতে ক্লিক করলে এটা টেক্সটটা কিন্তু ডাবল হয়ে গেল। আমাদের যেহেতু ডাবল দরকার না, আমরা এটা ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। আবারও দিন আমরা টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে মনে করুন যে আমি যেগুলো মোটামুটি প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে মনে করুন যে কালার একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটার বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো, ঠিক আছে। আর আপনার মন মতন যদি কালার নিতে চান, তাহলে আপনারা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা মন মতন একটি কালার এখানে কিন্তু সেট আপ করে নিতে পারছি, ঠিক আছে। ডিপ নিব কি লাইট নিব সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো। দেন হয়ে গেলে আমরা এটা ওকে করে দেবো, তাহলে সেই কালারটি এখানে চলে আসবে। ওকে, এরপরে দেন আমরা এখানে টিক করে দেবো। এরপরে আমরা যদি যাই, এখান থেকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ফন্ট। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফন্ট, ঠিক আছে। ফন্টে দেখুন এখানে যে কালারটি আছে এই কালারটি কিন্তু হালকা হয়ে আছে। যখনই আপনি ফন্টে ক্লিক করবেন তখন দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ঠিক আছে। আপনি স্টাইলিশ কীভাবে আপনি কি কালার সিলেক্ট করবেন এবং যে ফন্টের যে লেখা সেগুলো কিভাবে কি স্টাইলিশ করবেন সেটা এখানে দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেখুন এটা আগের চাইতে কিন্তু লেখার যে কালার, সেই ফন্টের কালার কিন্তু গাঢ় হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। সেই ফন্টগুলো দিয়েও আপনি কাজগুলো করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ভ একটি অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এরপরে দেখতে পাচ্ছেন এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এটা কিন্তু একটি সুন্দর একটি লোগো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি লোগো হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা যদি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, এরপরে এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারেন, আপনার যে কালার ব্যাকগ্রাউন্ড দরকার। আমি এখন ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি না, এরকমই রাখছি, আমি ক্রস দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নাই। এখান থেকে মনে করেন শ্যাডো তৈরি করতে পারেন। আমরা যদি শ্যাডোতে ক্লিক করি, এরপরে এটা অন করে দিব। অন করে দিয়ে কিন্তু আমি বিভিন্ন কালারে এখানে শ্যাডো দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন কালারের শ্যাডো এখানে আনতে পারবো কালার মিক্সার করে, ঠিক আছে। দেখুন এখানে শ্যাডো আমাদের যে কালারটি ভালো লাগবে আর কি, সেই কালারটি আমরা রেখে দিব। এখান থেকেও কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারবো। ওকে, আমরা এখানে শ্যাডো
রেখে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র শ্যাডো আমরা কিন্তু এখানে দিতে পারবো। এখান থেকে কিন্তু ইন্টেরিয়র শ্যাডো আমরা এখানে থেকে দিতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, এখানে 3D টেক্সট আছে, আমরা যদি 3D টেক্সটে ক্লিক করি এরপরে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলো কিন্তু 3D আকারে হয়ে যাবে, ঠিক আছে। দেখুন কত সুন্দর 3D আকারে টেক্সট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু কালারও চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে, বিভিন্ন দিকে মুভ করতে পারবো, ঠিক আছে। আপনারা এগুলো আপনাদের মন মতন কিন্তু এটা সাজিয়ে নেবেন। এরপরে আমরা এটা ক্রস দিয়ে কেটে দেবো, আমাদের এটা প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন 3D শ্যাডো আছে, এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের শ্যাডো নিতে পারবো, ঠিক আছে। নিচে যে কালার এইভাবে করে কিন্তু কালার নিতে পারবো। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে যদি আমরা মাঝখানের যে এখান থেকে যে হোম পেজের মতন একটা আইকন দেওয়া আছে, এই আইকনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে মনে করেন অ্যারো যে অপশন দেওয়া আছে, আমরা অ্যারোতে যদি ফার্স্ট অফ অল ক্লিক করি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যারো নিতে পারবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের অ্যারো এখান থেকে যে মনে করেন যেই অ্যারোটি আপনার পছন্দ সেই অ্যারোটি আপনারা এখানে নিতে পারেন, ঠিক আছে। এখানে আর্ট করতে পারবেন, ঠিক আছে। আপনার মন মতন অ্যারো নিয়ে আর্ট করতে পারবেন, ঠিক আছে। মনে করেন যে এখানে দিলাম, এখানে দিয়ে আমরা মনে করেন এখানে রেখে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্র একটি অপশন দেওয়া আছে, আমরা ড্রয়ে যদি ক্লিক করি এখান থেকে মনে করেন একটি কালার আপনি ফার্স্ট অফ অল চুজ করে নেবেন। এরপরে স্ক্রিনে যেটা ড্র করবেন সেটা কিন্তু আপনার ড্র হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে আপনি আর্ট করতে পারবেন বা এখান থেকে মার্ক করে নিতে পারবেন, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন, এটা আমাদের এখন প্রয়োজন না, আমরা এটা ক্রস দিয়ে কেটে দেবো, ঠিক আছে। খুব সিম্পল, অর্থাৎ পিক্সেল ল্যাব আসলে খুব সহজে ব্যবহার করা যায় এবং যারা খুব কম বোঝে তাদের জন্য খুব ইজিভাবে পিক্সেল ল্যাব তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে শেপস আছে, আমরা শেপসে ক্লিক করব। এখান থেকে মনে করুন এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার নিতে পারবেন, বিভিন্ন ধরনের বর্ডার নিয়ে আমরা এটা কালার সিলেক্ট করে এটা সাজাতে পারবো, ঠিক আছে। আমাদের যখন বর্ডারের প্রয়োজন হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটি বর্ডার আমরা তৈরি করে নিতে পারছি, ঠিক আছে, খুব সহজে। তো আমরা এটা দরকার নেই, আমরা এটা ক্রস দিয়ে কেটে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে আমরা ক্লিক করব। ইম্পোর্ট থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে চুজ করে এখানে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। এটা আমাদের দরকার নেই, এটা আমরা ক্রস দিয়ে কেটে দিচ্ছি। এরপরে স্টিকার্স আছে, স্টিকার্সে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের ইমোজি পাবো, ঠিক আছে। যে ইমোজিটি আপনার পছন্দ হবে সেই ইমোজিটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে। দেখতে পাচ্ছেন ইমোজি আছে এখানে। এরপর আমরা এটা টিক করে দিব। এরপরে বিউটি একটি আইকন দেওয়া আছে, আমরা বিউটি আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে আপনার এটা রোড করতে পারবেন, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন ভিগনেট একটা অপশন দেওয়া আছে, আমরা ভিগনেটে যদি ক্লিক করে এটা অন করে দিই এখান থেকে মনে করেন যে বিভিন্ন স্টাইলিশ আপনি করতে পারছেন, ঠিক আছে। এখানে কালার সিলেক্ট করে বিভিন্ন স্টাইলিশ করতে পারবেন। দেখুন অস্থির লাগবে, এই যে এই ভিউগুলো আপনি যদি এগুলো সুন্দরভাবে করতে পারেন এগুলো কিন্তু অস্থির লাগে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে লাগছে। তো এখান থেকে এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা ক্রস দিয়ে কেটে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যে নয়েজ একটি অপশন দেওয়া আছে, আমরা নয়েজে ক্লিক করব। নয়েজে এটা ইনেবল করে দেবো, ইনেবল করে দিয়ে এটা নয়েজ আপনার এখানে বিভিন্ন ধরনের কালার এখানে দেখতে পাচ্ছেন। আপনি এটা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে কিন্তু তৈরি করতে পারছেন। তো আমরা এটা ওকে করে দিচ্ছি। এরপরে ব্রাইটনেস একটি অপশন দেওয়া আছে, আমরা ব্রাইটনেসে ক্লিক করবো। এখান থেকে আমরা কিন্তু ব্রাইটনেস কম বেশি করে নিতে পারছি। এরপরে আমরা যদি যাই কন্ট্রাক্ট একটি অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা কন্ট্রাক্টটি বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা যদি হিউয়ে যদি যাই এখান থেকে আমরা কিন্তু কালার কম বেশি করে নিতে পারছি। স্যাটারেশন একটি অপশন দেওয়া আছে, স্যাটারেশনে যাব। স্যাটারেশন থেকে আমরা কিন্তু এটা কালারটি মিক্স করে নিতে পারবো। তবে এই কালারগুলো দেখাচ্ছে না, যদি যেহেতু আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইগুলো দেখায় না। এরপর আমাদের যেটা করতে হবে, এই একটি আইকন দেওয়া আছে, জাস্ট আমরা আবারও দেন এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা কপি করতে পারছি। এরপরে ফন্ট আছে, টু ফন্ট, এখানে এগুলো আমাদের প্রয়োজন নেই। মোটামুটি আমাদের কিন্তু পিক্সেল ল্যাবের কাজ শেষ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে ডান দিকে একটি কপি আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন এখান থেকে মনে করেন কাজ করার সময় বিভিন্ন ধরনের কাজ করার সময় এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লক একটি অপশন দেওয়া আছে। আমরা যদি লক করে দিই তাহলে সেই টেক্সটের উপরে যতই ক্লিক করি সেই টেক্সটে আর কিন্তু নড়াচড়া করবে না, সেখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবে। দেখতে পাচ্ছেন যে এখন যদি আমরা যাই দেখতে পাচ্ছেন যে কীভাবে ইমো ব্যবহার করতে হয়। এই টেক্সটের উপরে যতই ক্লিক করি কিন্তু এই টেক্সটে আর নড়ছে না। তো এই কীভাবে লক করে রাখতে হয় সেটা আপনারা বুঝে গেলেন, ঠিক আছে। এরপর আমরা যেটা করব,
আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আরেকটি কাজ আছে, প্লাস আইকনে আবার ক্লিক করে এখান থেকে স্টিকার আপনি আনতে পারবেন, তারপরে শেপস আনতে পারবেন, গ্যালারিতে যেতে পারবেন এবং ড্র করতে পারবেন। এই ফিচারগুলো আমি ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি। এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সেভ একটি আইকন দেওয়া আছে, আমরা সেভ অপশনে ক্লিক করব। এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্ট অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ, আমরা সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা কিন্তু এই যে প্রজেক্টটি আমরা তৈরি করছি, এই প্রজেক্টটি কিন্তু আমরা এখানে থেকে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে আমরা এই প্রজেক্টটি আবার কিন্তু ব্যবহার করতে পারবো। এখান থেকে আপনি একটি ফাইল নাম দিবেন, আমি ফর এক্সাম্পল ইমো দিলাম, সেভ করে রাখলাম, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, এখান থেকে মনে করুন যে 3 লাইন্স অপশনে ক্লিক করব। 3 লাইন্স অপশনে ক্লিক করে এখানে ওপেন পিএলপি ফাইল জাস্ট এখানে ক্লিক করবো। এখান থেকে দেখতে পারবো সেই যেটা সেভ করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। এরপর আমাদের আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন, ঠিক আছে। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, এর জন্য আমরা আমাদের যে প্রজেক্টটি আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম, এটা আমরা কিন্তু এমটি করে নেব, ঠিক আছে। প্রজেক্ট ক্যান্সেল করে দেবো। এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি রিমুভ করবেন, এর জন্য আবারও প্লাস এখন ক্লিক করব। এবার ফ্রম গ্যালারি থেকে আমরা যেই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে, সেই ছবিটি আমরা এখন এখান থেকে চুজ করে নেব, ঠিক আছে। মনে করুন যে ইমো, এখানে হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখন চেঞ্জ করে দেখাবো। এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটি আইকন দেওয়া আছে, এই আইকনে ক্লিক করব। তারপরে আবার পরের যে আইকন দেওয়া আছে সেখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব, আমরা ডান দিকে চলে যাব, ইরেজ কালার একটি অপশন দেওয়া আছে, এই কালারের উপর আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এটা ইনেবল করে নেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো রিমুভ হয়ে গেল। যদি ব্যাকগ্রাউন্ডটি এনাবল করার সাথে সাথে রিমুভ না হয়, তাহলে এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন দেওয়া আছে, এখান থেকে প্লাস আইকনে আপনারই ক্লিক করবেন, ক্লিক করে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। অর্থাৎ এখানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যায়, ঠিক আছে। এখন আপনারা খুব সহজে কিন্তু যে কোনো কালার আপনারা রিমুভ করতে পারছেন, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আর কি রিমুভ করতে পারছেন, ঠিক আছে। সো বন্ধুরা, মোটামুটি আমি PixelLab কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমি দেখেছি। এখন প্রজেক্ট কীভাবে আপনি সেভ করবেন, এর জন্য আমরা সেভ যে আইকন দেওয়া আছে, আমরা সেভ আইকনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ফরম্যাট চুজ করে নেব, ঠিক আছে। আমরা পিএনজি ফাইলেও সেভ করে রাখতে পারি, জেপিজি ফাইল এটাও সেভ করে রাখতে পারি। আমরা এখন পিএনজি ফাইল এখানে মনে করুন যদি আমরা নিই, তাহলে পিএনজি ফাইল এখানে ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা যেই ইমেজটি সিলেক্ট করছি বা তৈরি করলাম, সেটা আমরা কোন কোয়ালিটি নিতে যাচ্ছি, লো, মিডিয়াম, হাই না ভেরি হাই, যে কোয়ালিটিতে নিব সেটা আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা সেভ টু গ্যালারি জাস্ট এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি কিন্তু সেভ হয়ে গেল। সো বন্ধুরা, এইভাবে করে মূলত PixelLab ব্যবহার করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে দেবে, যদিও বা ভিডিওটি লং হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।